নোয়াখালীর মাইজদীতে বেসরকারি হাসপাতাল প্রাইম হসপিটালে ভুল চিকিৎসায় ইমাম হোসেন বাবু নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। হাসপাতাল ভাঙচুরের চেষ্টা হলে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার সন্ধ্যায় 7:30টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার সারাদিন বৃষ্টিতে কাজ করে বিকেলে অসুস্থ ইমামকে প্রথমে সোনাইমুড়ির স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বেসরকারি হাসপাতাল প্রাইমের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞের কাছে নেওয়া হয়। রোগীর শারীরিক অবস্থা দেখে ভর্তির পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়। তার আগে 2টি ইঞ্জেকশন রোগীর শরীরে দেওয়া হলে কয়েক সেকেন্ডের মধ্যে সে মারা যায়। কাজ করে আসি, এরপরে বিকেল 4টার দিকে বলতেছে আমার হাত পা বন্ধ হয়ে আসতেছে, বমি হইতেছে। তখন এই কথা বলার পরে বমি বাড়িতে 2বার করছে, করার পরে আমরা নিয়ে আসছি কাশীপুর আল হাবিবে। ওইখানে ডাক্তার রাকিবুল ইসলাম দেখছে, উনি দেখিয়ে বলছে যে তোমরা মাইজদি প্রাইমে নিয়ে যাও, ওইখানে গ্যাসউদ্দিন স্যারকে দেখো। এই যে রোগী মারা গেছে, খারাপ হয়েছে, রোগী মারা গেছে। তো আমি উপরে গেলাম। উপরে যাওয়ার পরে আমি ডিউটি ডাক্তারের সাথে কথা বললাম এবং আমার সাথে কথা বলে দেখলাম যে ভর্তি কী অবস্থা। বলে দেন এই অবস্থায়, এবং সিস্টাররা বলে দেন এই 2টা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, মিস্টার এবং বমির, এবং একটা হলো গ্যাস্ট্রিকের একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে। তখন আমি বললাম এটা কোথেকে দিয়েছেন, এটা স্যারের গেস্ট স্যারকে দেখাইছে আউটডোরে।